দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিখ্যাত সেই বুড়িবালাম নদী। শাগনিক তো খাবে না, ওর কি অ্যালার্জি। এই যে একটা দারুণ জিনিস, প্রকৃতির কোলে বসে কি করে প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়, তার একটা একদম ভার্জিন বীজ বলতে গেলে মেরে দিলাম। বাঙালির ভ্রমণ মানেই হয় দীঘা, নয়তো পুরী কিংবা মন্দারমণি। কিন্তু বর্তমানে এই জায়গাগুলোতে অত্যাধিক ভিড় বাড়ার কারণে আমরা খুঁজছিলাম একটা নির্জন, পরিষ্কার, অফবিট প্লেসের। আর সেই উদ্দেশ্যে শরণাপন্ন হলাম সোশ্যাল মিডিয়ার। সেখান থেকে পেয়ে গেলাম একটা দারুণ জায়গার খোঁজ। ওড়িশার বালাসোর স্টেশন থেকে 32 কিলোমিটার দূরে অবস্থিত দোবলাগুড়ি বিচ। রথযাত্রার দিন মানে 7ই জুলাই 2024 আমরা বাক্স প্যাকটা গুছিয়ে হাজির হয়েছিলাম হাওড়া স্টেশনে। আগে থেকেই টিকিট কাটা ছিল 6:10 বন্দে ভারতে। এক্ষেত্রে বলে রাখি, হাওড়া থেকে বালাসোর যেতে আমাদের বন্দে ভারতের টিকিট লেগেছিল 785 টাকা করে। তবে যাত্রা শুরুতেই বিপত্তি। 6:10 বন্দে ভারত আন্দুল রোডে লাইন মেরামতের কারণে হাওড়া ঢুকতে ঢুকতে বাজিয়ে দিয়েছিল প্রায় 7:30। এরপর হাওড়া স্টেশনে আরও 15 মিনিট কাটিয়ে 7:45 নাগাদ হাওড়া ছেড়ে বেরিয়েছিল আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। তো আজকে আমরা ট্রাভেল করছি 6:10 বন্দে ভারত এক্সপ্রেসে। ট্রেনে আমাদের 6:10 ট্রেনের টাইম থাকলেও প্রায় ছাড়তে ছাড়তে 7:45 পার হয়ে গেছিলো আর কি। তো জাস্ট উঠেছি, আমাদেরকে দেওয়া হয়েছে একটা জলের বোতল 10 টাকা দামের, আর আমি কফি নিয়েছি, শাগনিকের চা আছে এখানে, আর একটা ওটস বিস্কিট আছে। এবার তো ব্রেকফাস্টের অপেক্ষা করছি, দেখা যাক কতক্ষণে আসে। আচ্ছা, ঘড়ির কাঁটায় কিন্তু এখন 9:07। আমাদের এখনই ব্রেকফাস্টটা পরিবেশন করা হলো। মোটামুটি খড়গপুর ক্রস করলেই ব্রেকফাস্ট দেয় বন্দে ভারতে, কিন্তু যেহেতু ট্রেনটা লেট ছিল সেজন্য আমাদের এই জাস্ট দিল ব্রেকফাস্টে দেখাই তোমাদের যে কি কি দিয়েছে আমাদেরকে। তো এখানে একটা ডিমের অমলেট আছে, তার সাথে হচ্ছে পটেটো ভেজিস আছে, আর এখানে দুটো ব্রেড আছে। এটা হোয়াইট ব্রেড, না এটা মনে হচ্ছে ব্রাউন ব্রেড, হ্যাঁ ব্রাউন ব্রেড। আর একটা ছোট্ট কেক আছে, বাটার আছে, জ্যাম আছে, আর টমেটো কেচাপ আছে। চলো আমরা ব্রেকফাস্টটা সারি। আমারটা তো ননভেজ, আর শাগনিক নিয়েছে ভেজ। তোমরা ভিডিওটা শাগনিকের এই যে ভেজ খাবার, আমারটা ননভেজ। আচ্ছা খুলে দেখাবো। আচ্ছা, ভেজে আছে এটা মনে হচ্ছে পটাটো সামথিং, দেখি একবার ভেঙে। হ্যাঁ, মানে আলু স্টাফিং করা একটা পকোড়া টাইপের, আর পটেটো ভেজিস আছে। তো চলো আমরা ব্রেকফাস্টটা সারি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো। টয়লেটের ভেতরটা এক্ষুনি সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেল। আপাতত এখানে একটা বিরাট বড় আয়না রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ পাওয়া যাচ্ছে এখানে, আর এখানে একটা কমোড রয়েছে। আপাতত পরিষ্কারই রয়েছে, বন্দে ভারতের এই বাথরুমটা আপাতত ভালোই পরিষ্কার রয়েছে। এক্ষুনি আমাদের ট্যুরটা হতে চলেছে মূলত দোবলাগুড়ি বিচ এবং তার আশেপাশের কিছু জায়গাকে কেন্দ্র করে, এবং সেখানে আমরা থাকতে চলেছি ক্যাম্প উইথ কেয়ারে। এর সব ডিটেলসই আমরা এই ভিডিওর মাধ্যমে ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করে দেব। যাই হোক, ট্রেন লেট থাকায় আমাদের বালাসোরে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10:30 বেজে গিয়েছিল। স্টেশন থেকে নেমেই দেখলাম ক্যাম্প উইথ কেয়ার থেকে পাঠানো অটো নিয়ে নাসিরদা আমাদের জন্য অনেকক্ষণ আগে থেকেই দাঁড়িয়ে আছে। স্টেশন থেকে দোবলাগুড়ি সি বিচের ক্যাম্পগুলিতে যাওয়ার জন্য আপনারা অটো এবং প্রাইভেট কার দুটোই পেয়ে যাবেন, এবং তাদের জন্য আলাদা আলাদা রেড চার্টও রয়েছে। চলুন সেগুলো শুনে নি নাসিরদার কাছ থেকে। আমার নাম নাসিরদা,
আমার বাড়ি বাগদা, পিটকেয়ারে থেকে এসেছি। আর যাবা মানে বালেশ্বর থেকে আমি নিয়ে যাব 700 টাকা অটো ভাড়া, আসাটা 700 টাকা, সাইট সিন আর পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি এরকম 5 জায়গায় আমি নিয়ে যাব সাইট সিন। ওটা 1800 টাকা 1900 টাকা এরকম নেওয়া হয়, মানে খাওয়া দাওয়া নিয়ে 1800 টাকা 1900 টাকা। আর বড় গাড়ির জন্যে যদি আমার সঙ্গে যোগাযোগ করো তো বড় গাড়ি 1200 টাকা হচ্ছে, মানে 9 জন যাবে, মানে টাটা ইয়েটা মানে বয়লার যাকে বলা যায় ওটা হচ্ছে 1200 টাকা। আর এই যদি ইয়ে নিবে কার্ড নিবে ওটা 1000 টাকা। আর আমার নাম্বারটা থাকলো 8144698115। নমস্কার বন্ধুরা, বিয়ন্ড বংয়ের একটা নতুন ব্লগ নিয়ে আমি আবারও চলে এসেছি শাগনিক আপনাদের সাথে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করতে। খুব উল্লেখযোগ্যভাবে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা বলা যেতে পারে। আমি সাগরকে বলবো একটু ক্যামেরাটা ঘোরাতে। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিখ্যাত সেই বুড়িবালাম নদী, যার তীরে সেই একটা ইংরেজদের সাথে বাঘা যতীনের একটা সেই ভীষণ যুদ্ধ হয়েছিল, যেটা ইতিহাসে আমরা সেই ছোটবেলা থেকে পড়ে এসেছি। আমরা আজকে চলেছি বালাসোর। আরো ভালোভাবে বলতে গেলে আমরা আজকে চলেছি দুবলাগড় বিচে। এই দুবলাগড় বিচে আমরা যাব, সেখানে আমরা কোন ক্যাম্পে থাকব, কি খাবো, সেখান থেকে আর কোথায় কোথায় ঘুরতে যাব, এই পুরোটা থাকবে আজকে আমাদের এই ব্লগটাতে। তাহলে ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু। আপাতত আমরা ক্যাম্প উইথ কেয়ার থেকে বেরিয়ে এই সুন্দর একটা ঝাউবন দিয়ে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে, সাগর অলরেডি হেঁটে হেঁটে যাচ্ছে, ওই দূরে সমুদ্র দেখতে পাচ্ছি, ওই দিকে যাবো আমরা। সমুদ্রের গর্জন মানে হালকা হালকা শুনতে পাচ্ছি সাগর, তাই তো? সমুদ্রটা বেশি দূর নয়, 10-15 কদম গেলেই সমুদ্রটা। 10-15 কদম গেলেই নাকি সমুদ্রটা। আচ্ছা, আজকে কিন্তু গরম ভালো আছে এখানে, কিন্তু একটা ঠান্ডা কিন্তু হাওয়াও রয়েছে। আশা করি সন্ধ্যাবেলা ওয়েদারটা ঠিক হয়ে যাবে, দেখা যাক কি হয় এবার। তো ক্যাম্প উইথ কেয়ারে আমাদের দুপুরে লাঞ্চ দিয়েছে। তো লাঞ্চে আমাদের কি দিয়েছে সেটা দেখাই। ভাতটা একটু শুট করতে গিয়ে ভেঙে গেছে আর কি। আলু ভাজা আছে এখানে, এখানে একটা চাটনি আছে আমের, এই টমেটোর, আর এটা হচ্ছে বাটা মাছ ভাজা। আর তার সাথে আমরা আরো নিয়েছি হচ্ছে পমফ্রেট মাছ, এটা হচ্ছে ক্র্যাবটা শাগনিক তো খাবে না, ওর কি অ্যালার্জি আছে দেখি। আমিও লাইফের ফার্স্ট টাইম ক্র্যাব খাওয়ার একটা এক্সপিরিয়েন্স করব, দেখবো কিরকম হয়। আর এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের মালাইকারি বেসিক্যালি। চিংড়ি মাছের সাইজগুলো ভালোই আছে, টেস্ট করে দেখা যাক কিরকম, একদম আপনাদেরকে বলবো কিরকম খেতে এখানকার খাবার। আর এখানে ডাল তো আছেই, ডাল একদম ঘন মুগ ডাল, দেখি, হ্যাঁ একদম ঘন মুগ ডাল। আর আছে এদিকে পটল আলুর একটা তরকারি। তো আমরা লাঞ্চটা সেরে নিই, আর তার সাথে সাথে আপনাদের রিভিউ দেবো খাবারটা কেমন লাগছে। খাওয়া চলছে। সাগর, একটা ওভারভিউ দাও, কোনটা কেমন লাগছে? ওভারভিউ বলতে যে পমফ্রেট মাছটা এখানে যে রান্না করে দাও, এটা এখানে এখন যে যত আইটেম খেলাম সবচেয়ে বেস্ট রান্না এটাই, ঠিক আছে। আর তারপরেই যদি বলতে হয় কিছু, সেটা হচ্ছে এই চিংড়ি মালাইকারিটা। নারকেলের টেস্টটা খুব সুন্দরভাবে আসছে মালাইকারিটাতে।
একদম এখানে এখানে এলে এই চিংড়ি মালাইকারিটার এই পমফ্রেট মাছের যে কারিটা, এটা একবার তোমরা অর্ডার করে খেয়ে রিভিউটা জানিও আমাদের। আর বাকি তো খাওয়া চলছেই। বেশ, খুব ভালো কথা। আচ্ছা, কাঁকড়া খেয়ে কেমন লাগলো সাগর? সাগর মনে হয় প্রথমবার কাঁকড়া খেলো। হ্যাঁ, কাঁকড়া আমি জীবনে মানে লাইফে ফার্স্ট টাইম খেলাম। এবার একটা সমস্যা যেটা আমি ফিল করলাম, জানি না এই সমস্যাটা সবার হয় কিনা, সেটা হচ্ছে বাইরের কোটিংটা এতই শক্ত মানে কামড়াতে গিয়ে অনেক জায়গায় দাঁতে অসুবিধা হচ্ছে। তো হয়তো আমি খেতে জানি না, এটার জন্য হতে পারে। এবার আমার খুব একটা ভালো এক্সপিরিয়েন্স নেই কাঁকড়া খাওয়ার। আচ্ছা, এই টেন্টের সামনে যে 5খানা বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন, এই যে টেন্টটা এখানে টেন্টগুলো শেষ হচ্ছে এবং টেন্টের সামনেই এই যে 5খানা বাথরুম আছে, এটা মূলত টেন্টে যারা থাকবেন তারা এই 5খানা বাথরুম ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই দিকে আরও কিছু নতুন কটেজ তৈরি হচ্ছে। তার মধ্যে কিছু কিছু তৈরি হয়েও গেছে এবং মানে একদম রেডিও বলতে পারেন, একটা দুটো হয়তো রেডিও হয়ে গেছে, সেটা আমাকে একটু ভেতরে ঢুকে দেখতে হবে। আপাতত দু একটা কটেজে কাজ চলছে। আর যেটা ব্যাপার, এই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্কিং লট মূলত। মানে ওই গেট থেকে ডাইরেক্ট ঢুকে এখানে হচ্ছে গাড়ি ফাড়ি রাখতে পারবে। এটা মূলত পার্কিং লট রয়েছে, অনেকটা স্পেস রয়েছে এখানে। আর সামনে এই যে 3টে কটেজ দেখতে পাচ্ছ হলুদ রঙের, এই 3টেও কটেজও এখানকার আধুনিক কটেজগুলোর মধ্যে অন্যতম। আচ্ছা, এই 3টে কটেজের মধ্যে একটাতে লোক আছেও আমি যা দেখতে পাচ্ছি। আপাতত এই কটেজেও আমার ঢোকার কথা আছে, ঢুকে ভেতরটা দেখবো কেমন, কি কি ফেসিলিটি আছে, সেটাও একবার বিকেলবেলা ট্রাই করব। আর এই কটেজের পাশেই রয়েছে এই যে নীল চেয়ার দেওয়া, এটা হচ্ছে এখানকার খাওয়ার জায়গা, যেখানে আমরা দুপুরে একটু আগেই লাঞ্চ করলাম। এই খাওয়ার জায়গাটা সুন্দর, বেশ সাজানো গোছানো খাওয়ার জায়গা রয়েছে। এটাও একটা খাওয়ার জায়গা বলতে পারেন, এটাও সুন্দর। এখানেও বসে সন্ধ্যাবেলা মানে খেতে পারবেন আপনারা। আর পিছনে এই যে সার্কেল করা জায়গাটা দেখতে পাচ্ছি, এটা মূলত এখানে বনফায়ার, বারবিকিউ এইসব হয়ে থাকে। আর এর সামনেই যে নীল নীল কালারের যে কটেজগুলো রয়েছে, এই কটেজগুলোতেই হচ্ছে আমরা রয়েছি, যেটা একটু আগে দেখিয়েছি আপনাদেরকে। এই কটেজগুলোর মধ্যে আমরা রয়েছি, যেগুলো আপনাদেরকে দেখালাম, এসেই যেগুলো আপনাদেরকে মূলত দেখিয়েছি। পুরো আকাশটা স্কাই কালার, একদম লাইট ব্লু। মানে নিচে দাঁড়িয়ে থাকে, মানে এটা ফোনে দেখাটা অতটাও পসিবল হয় না যতটা সামনাসামনি দেখতে পাচ্ছি। অত তো মনে হয় চিকেন বারবিকিউ সার্ভ করে দিয়ে গেছে, একদম বারবিকিউ। একদম। আর এইগুলোর ব্যাপারে সাগর একটু কিছু বলার আছে। একদম গরম গরম চিকেন আর পমফ্রেট বারবিকিউ আমাদেরকে সার্ভ করে দিয়ে গেছে। এই যে পোর্শনটা তোমরা দেখছো, এটা হচ্ছে হাফ পোর্শন, এটার দাম হচ্ছে 300 টাকা। ঠিক আছে, একদম গরম গরম পিসেস যদি গুনতে হয় 1 2 3 4 5 6 7 8, 8টা, আর দুটো আমরা অলরেডি শুট করতে করতে খেয়ে নিয়েছি। তো 10টা পিস পাবে এরকম বড় বড় চিকেনের সাইজে, 350 টাকা। ঠিক আছে, আর পমফ্রেটের সাইজটা যদি দেখো, আর ফুল প্লেট এটা যদি মানে এটা হাফ পোর্শন, আর ফুল প্লেট যদি এটা হয় তাহলে হচ্ছে 500 টাকা। ঠিক আছে, আর পমফ্রেটের যদি সাইজটা দেখো, একদম মনে হচ্ছে বড় বড় সাইজের পমফ্রেট, 250 টাকা পার পিস এটা। ঠিক আছে, তো এখানে ক্যাম্প উইথ কেয়ারে আসবে, সন্ধ্যেবেলা কি করবে যদি ভাবছো, এরকম বারবিকিউটা এখানে অবশ্যই খেয়ে দেবে। সুপ্রভাত সবাইকে। আজকে দুবলাগুড়ির ক্যাম্প উইথ কেয়ারের দ্বিতীয় দিন। আমাদের উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, কেননা কালকে একটু শুতেও লেট হয়েছিল,
তারপর আগের দিনের ট্রেন জার্নি সব মিলিয়ে আমাদের একটু লেট হয়ে গেছে। এবার যেটা ব্যাপার, আমরা কালকে বলেছিলাম একটু রুমগুলো ঘুরে দেখবো বলতে রুমের ভেতরের কেমন কি ফেসিলিটি আছে এবং টেন্টেরও দুটোরই কেমন কি ফেসিলিটি আছে সেগুলো একটু ঘুরে দেখবো। আর এরপর দেখে আমরা বিচে যাব এবং আমাদের একটা ফিশ মার্কেটে যাওয়ারও প্ল্যান রয়েছে। আমাদের ট্রেন রয়েছে 3:45-এ। তাহলে এবার আমরা একটু রুমগুলো ঘুরে দেখছি, চলুন। উইথ কেয়ারের কটেজ, এটাকে একটু ঘুরিয়ে দেখাই। যা খাট আছে এখানে, মোটামুটি 3 জনের শোয়ার জন্য বেশ এনাফ জায়গা আছে। বাথরুমটা, এই যে বাথরুমটা রয়েছে এখানে। এখানে ফ্যান রয়েছে, ওখানে একটা আয়না মতো রয়েছে, আয়না না ওয়ার্ড্রপ বলা যেতে পারে। আর এখানে মোটামুটি 3 জনের মতো এনাফ স্পেস রয়েছে শোয়ার। আরে এটা হচ্ছে যে কটেজগুলো কালকে দেখিয়েছিলাম তার ভেতরটা কেমন সেটা একটু ঘুরে দেখালাম। এবার আমরা টেন্টটা একটু দেখে নিই। টেন্টের ভেতরে ঢুকছি, এই হচ্ছে টেন্টের ভিতরটা। টেন্টের ভিতরে একটা পাখা রয়েছে, এখানে চার্জিং পোর্ট রয়েছে, আর এখানে টেন্টের যা স্পেস আছে মোটামুটি 3 জন খুব ভালো করে শুতে পারবে। আচ্ছা, ডবল পাখারও এখানে কিন্তু ব্যবস্থা করা যাবে, সেটারও প্রভিশন কিন্তু টেন্টের মধ্যে রয়েছে। আর এই টেন্টের কেমন কি প্রাইস হবে সেটা আমরা ভিডিওর শেষে বলে দিচ্ছি। মাইতি আমি ক্যাম্পটাকে বুঝামনা করি। আর আমাদের অ্যাকচুয়ালি ক্যাম্পটা দুবলাগড়ি সি বিচে আছে, আর বিচ থেকে এটা 110 মিটার ডিস্টেন্স হবে, মানে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হবে। তো আমি এখানে বলতে চাইবো আমাদের কাছে 2 টাইপ অফ অ্যাকোমোডেশন আছে, একটা টেন্ট আছে আর একটা কটেজ আছে। কেউ যদি একজন টেন্টে থাকতে চাইছেন তাহলে ওটা 1300 টাকা করে পার হেড পড়বে, 4 বেলা থাকা খাওয়া নিয়ে। আচ্ছা, ওয়েলকাম ড্রিঙ্ক থেকে স্টার্ট হবে, লাঞ্চ হবে, ইভিনিং স্ন্যাক্স হবে, ডিনার হবে, ব্রেকফাস্ট হবে। কটেজে থাকতে চাইছেন তাহলে 800 টাকা করে পার হেড পড়বে, তাতে ওই 4 বেলা খাওয়া ইনক্লুড থাকবে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। আচ্ছা, আমাদের একটা স্পেশালি আছে, যেভাবে কি কেউ যদি বাই ট্রেনে আসতে চাইছেন তাহলে ওখান থেকে পিক আপ অ্যান্ড ড্রপ অ্যারেঞ্জ হয়ে যাবে। আর কেউ যদি অ্যাডভান্স বুকিং করে আসেন আমাদের কাছে তাহলে আমাদের 24 আওয়ার পিক আপ অ্যান্ড ড্রপ স্টেশন থেকে অ্যাভেলেবল হবে। মনে করে কেউ যদি 12টার দিকে ট্রেন এলো বা 1টার দিকে ট্রেন এলো, আমরা গাড়িয়ে পাঠিয়ে দেবো, ওনারা নিয়ে আসবে, কিন্তু ওটা চার্জেবল থাকবে, ঠিক আছে। আর আরেকটা আমাদের স্পেশাল অ্যারেঞ্জ আছে, যেভাবে কি বোটিং আছে, এখানে পাশে ফরেস্ট ম্যানগ্রোভ আছে, ওখানে কেউ যদি বোটিং করতে চান তাহলে ওটা 400 টাকা করে পার হেড পড়বে, 1 আওয়ার আপনাকে বোটিং করাবে, মানে ফরেস্ট ম্যানগ্রোভ হয়ে গিয়ে সমুদ্রের মধ্যে নিয়ে যাবে, এটা 1 আওয়ার বোটিং থাকবে। আর একটা স্পিড বোট আছে, যা কি আপনাকে ওটা 10 মিনিট আপনাকে বোটিং করাবে, হাই স্পিড ট্রেন ওটা বোটটা হবে, কিন্তু ওটা বি ওই 400 টাকাও দিতে হবে আপনাকে। আচ্ছা, আমাদের আরেকটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে, যেভাবে কি অ্যানিভার্সারি যেটা বা ওয়েডিং অ্যানিভার্সারি যেটা, ডেস্টিনেশন ম্যারেজ যেটা বলে, বা বার্থডে সেলিব্রেশন যারা করতে চাইছেন ওনাদেরকে আমরা সি বিচের উপরে 1 আওয়ার আমরা টাইম দেবো, 1 আওয়ার মতন ওখানে সেলিব্রেশন করতে পারবে। আর কেউ যদি চাইবেন আমাদের রিসোর্টের মধ্যে বি আমরা করতে চাইছি, ওটা বি পসিবল হয়ে যাবে। আচ্ছা, আরেকটা আমি বলে দেবো যে এটা আমরা ফুডিং যে সার্ভিসটা আমরা দিচ্ছি, তাতে বহুত রকমের মাছের, এখানে তো সামুদ্রিক মাছ ম্যাক্সিমাম পাওয়া যায়। সামুদ্রিক মাছের মধ্যে আমরা পমপ্লেট দিতে পারবো, ক্রাব, প্রন, ভেটকি। কেউ যদি বলে না আমরা চিকেন খাবো, চিকেন বি হয়েছে, মটন বললে মটন বি হয়ে যাবে, কিন্তু মটনটা কমপ্লিমেন্টারি ফুডিংয়ে থাকবে না, ওটা চার্জেবল থাকবে মটনটা। আর আমাদের লাঞ্চ টাইমে আমি বলে দিই ডিটেলটা। লাঞ্চ ডিটেল হচ্ছে আপনাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক থাকলো, লাঞ্চে আমাদের 2 টাইপ অফ সি ফুড থাকে, যেভাবে এটা পমপ্লেট থাকতে পারে, ক্রাব থাকতে পারে, প্রন থাকতে পারবে, বা ভোলা ব্যক্তি এটা মাছের ফ্রাই থাকবে। তার সাথে কেউ যদি বলে না আমি আলাদা ইলিশ মাছ যদি হলে ওটা কমপ্লিমেন্টারি ফুডিং থাকবে না, ওটা চার্জেবল হবে। ইলিশ মাছ যদি কেউ যদি নিতে চাইছেন ওটা চার্জেবল থাকবে। আর আমাদের ইভিনিং স্ন্যাক্স হবে, ভেজ পকোড়া থাকতে পারে, তার সাথে নানা অনিয়ন পকোড়া থাকবে, আর তার সাথে চা থাকবে। আর ডিনারে আমাদের চিকেন থাকবে, রাইস কিন্তু রুটি হবে, আলু ভাজা হবে, ডাল হবে, পাঁপড় আর মিষ্টি হবে। আর ব্রেকফাস্টে লুচি থাকতে পারে, পরোটা থাকতে পারে, ব্রেড অমলেট থাকতে পারে, উপমা থাকতে পারে, যেটা আপনি বলবেন ওটা হয়ে যাবে। আচ্ছা, আমাদের যতগুলো আইটেম থাকে কমপ্লিমেন্টারি ফুডিংয়ে সবগুলো আনলিমিটেড থাকবে।
আপাতত ঝাউবনের মধ্যে দিয়ে সাগর সমুদ্রে চলেছে, খুব সুন্দর একটা ব্যাপার। সাগর কেমন লাগছে পরিবেশটা? বৃষ্টি হলো বলে একটু ঠান্ডা ঠান্ডা। সাগর সমুদ্রে যেতে কেমন লাগছে? বৃষ্টি হলো বলে এখন ওয়েদারটা একটু ঠিক আছে। আর কালকে সকালে যে সমুদ্রটা দেখেছি, আজকে এই সমুদ্রটা টোটালি ডিফারেন্ট একটা সমুদ্র লাগছে। কেন? ভালো ঢেউ পাচ্ছি দেখতে, আর সমুদ্রটা একটু এগিয়েও এসছে এই সময়। তোমার জীবনেও কি এইভাবে ঢেউ আসে? আছে রাতের বেলা। সমুদ্রে প্রবেশ করছে সাগর। ঝাউবনটা কিন্তু বেশ সুন্দর। এখানকার ঝাউবনটা দীঘায় কিন্তু এখন আর কিন্তু সেইভাবে ঝাউবন দেখতে পাওয়া যায় না, অধিকাংশই মানে ওই নগরায়নের চক্করে সবটাই গেছে। এখন কিন্তু এখানে সুন্দর একটা ঝাউবন দেখতে পাওয়া যায়। এখানকার ঝাউবনটা ভীষণ সুন্দর বলতে গেলে। আচ্ছা, আমরা আপাতত চলেছি বোটিং করতে। বোটিং করব, তারপর সেখানকার একটা মাছ বাজার আছে, সেটা একটু ঘুরে দেখব। তাহলে চলুন আবার দেখা হচ্ছে বোটিংয়ের জায়গায় গিয়ে। কেমন লাগছে বোটিং করে? বোটিং এ এখন যাচ্ছি আমরা, 1 ঘন্টা যাবো এদিকে। ভালোই লাগছে বেশ। এখন রোদটা নেই বলে আরো বেশি মানে এখানে আমরা এক্সিস্ট করতে পারছি। রোদটা হলে তো আমাদেরকে ছায়ায় চলে যেতে হবে, কিছু করার নেই। কেমন এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। আমরা আপাতত মোহনার দিকে যাচ্ছি আস্তে আস্তে। নৌকাটা কিন্তু সেরা দুলছে। সাগর দেখলে সাগর কেমন দুলুনিটা লাগছে? এরকম এক্সপেরিয়েন্স সত্যি আমি আগে কখনো করিনি। মানে নৌকাটা জাস্ট এরকম হচ্ছে যে ঢেউগুলো আসছে, মনে হচ্ছে একবার ঢুকে যাবে একবার ঢুকে যাবে। বাহ, মানে আলাদাই একটা অনুভূতি হচ্ছে কিন্তু আমাদের এখানে। ওই দিকটা মনে হয় মোহনা, ওই দিকটা মোহনা রয়েছে। জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, ওখানে কিছু মনে হয় এগুলো কি রাখা আছে এগুলো? জাল ঘেরা, জাল ফেলে তো। আচ্ছা, জাল ফেলে ওখানে। ওইটা হচ্ছে মেনলি ডুগডুগি আর পঞ্চপোড়া, এই দুটো নদীর একটা মোহনা। আর এই সামনে হচ্ছে সমুদ্র। এই দুটো নদী একসাথে মিশে গিয়ে ওখানে সমুদ্রে পড়েছে। সেই জন্য আমার সেই হাওয়া সিনেমার সেই দৃশ্যের কথা মনে পড়ে যাচ্ছে। অসাধারণ একটা অভিজ্ঞতা। এই যে একটা দারুণ জিনিস, প্রকৃতির কোলে বসে কি করে প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়, তার একটা দারুণ উদাহরণ এখানে রয়েছে। চলে আসে, চলে আসে। এটা দুবলাগড়ের বিখ্যাত একটা মাছের বাজার, সেটা আমরা একে করে একটু ঘুরে দেখি। আপনাদেরকে সেটা হচ্ছে এখানে মাছের বিট লাগানো চলছে। আচ্ছা, পাড়া মাছ এগুলো। আর ওইদিকে এই চামড়া মাছ, এখানেও বিট লাগানো চলছে।
তাহলে ক্যাম্প উইথ কেয়ারে আমাদের একটা দিন পুরো দারুণ কাটলো। আপনারা সবটাই দেখলেন, পুরো ক্যাম্পটা আমরা ঘুরিয়ে দেখালাম। ক্যাম্পের কী ধরনের কটেজ টেন্ট অ্যাভেলেবেল আছে, তার কি দাম সেগুলোও বললাম, এবং তার সাথে একটা মানে বলতে গেলে একদম ভার্জিন একটা সি বিচের সন্ধানও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিলাম। তাহলে আপাতত এটাই বলার, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই কমেন্টে কিছু ভালো ভালো জিনিসপত্র বলে দিন, যাতে আমরাও পরবর্তী ভিডিও আনতে আরও উৎসাহিত হই। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিন।